তারা অনেক, তাফসীর কাকা বলেন যে তারা অন্তত 700 জাদুকর উপস্থিত করেছিল, কিন্তু বাছাই করা 300 জাদুকর জাদুর মোকাবেলায় মাঠে নেমেছিল। এরপরে নির্ধারিত দিনে তাদের মেলার দিন, যেদিন তাদের একটা মেলা বসত, সেই দিনে একটা উন্মুক্ত প্রান্তে খোলা মাঠে তারা একত্রিত হলো। একত্রিত হওয়ার পরে মুসা আলাইহিস সালামকে তারা অনুরোধ করলো যে জাদু কি তুমি আগে নিক্ষেপ করবে না আমরা করব। তো মুসা আলাইহিস সালাম বলল যে তোমরা আগে নিক্ষেপ করো। এরপরে ওদের কাছে যে রশি এবং লাঠি ছিল এগুলিকে মাঠে ছেড়ে দিল এবং জাদু করলো মানুষের চোখে। চোখে জাদু করার ফলে এই লাঠিগুলি এবং রশিগুলি সব মনে যেন সাপ দৌড়াদৌড়ি করছে। সমস্ত মানুষ ভীত হয়ে গেল। মুসা আলাইহিস সালাম মনে মনে ভীত হলেন, কিন্তু আল্লাহ বললেন লা তাখাফ, হে মুসা তুমি ভয় করো না, ইন্নাকা আনতাল আ'লা, তুমি উপরে থাকবে, তুমি জয়যুক্ত হবে, তুমি ভয় করো না। ওয়ান আলকে আসাকা, বরং তোমার লাঠিকে তুমি নিক্ষেপ করো। মুসা আলাইহিস সালাম যখন তার লাঠি নিক্ষেপ করলেন তখন লাঠিটা এমন একটা অজগরে পরিণত হলো যে সেটা লেজে ভর করে 1 মাইল পর্যন্ত সোজা হয়ে দাঁড়াতে পারত এবং তার গেরার ছিল 80 গজ। এই ভয়ঙ্কর এক সাপে পরিণত হয়ে ওদের মাঠে ছেড়ে দেওয়া সব সাপগুলাকে খেয়ে ফেলতে লাগলো। গিলতে গিলতে সব সাপগুলো ফেলে একটা সাপও আর মাঠে নাই। এই সবগুলা সাপ খেয়ে ফেলার পরে ও ফেরাউন যে সিংহাসনে বসা হাঁ করে সেদিক দৌড় দিছে। দৌড় দেওয়ার পরে সিংহাসন থেকে ফেরাউন হুমড়ি খেয়ে পড়ে গেল এবং সাথে সাথে পায়খানা, পাতলা পায়খানা শুরু হয়ে গেল। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা কাসাসের আলোচনা করতেছিলাম। 32 নম্বর আয়াত পর্যন্ত আমরা গত জুমায় আলোচনা করেছি ইনশাল্লাহ। এখন আমরা 33 নম্বর আয়াত থেকে আমাদের আলোচনা শুরু হবে ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইন্নী ক্বাতালতু মিনহুম নাফসান ফাআখাফু আন ইয়াকতুলুন। মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমি তাদের একটা মানুষকে হত্যা করেছি, আমি ভয় করছি যে তারা আমাকে হত্যা করে ফেলবে। পিছনে আপনারা শুনে আসছেন যে মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাবুর্চি ফাতুন, এই বাবুর্চিকে তিনি একটা ঘুষি মেরে হত্যা করেছিলেন এবং এর কারণও আপনারা জানেন যে বনী ইসরাঈলের সাথে তার তর্ক হচ্ছিল রান্নাঘরে লোকরি পুষিয়ে দেওয়ার বিষয়। এই বিষয়ের উপরে মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাবুর্চিকে হত্যা করেছিলেন। তো মুসা আলাইহিস সালাম নবুয়ত লাভ করার পর উনি 2টা মুজিজা সেখানে আল্লাহর কাছে লাভ করলেন। এক হলো লাঠিকে মাটিতে ফেলে দিয়ে সে বিরাট অজগরে পরিণত হয়, আর 2 নম্বর হলো তার ডান হাত বগলে ঢুকে বের করলে অন্ধকার দূরীভূত হয়, খুব আলো হয়। আবার আলো প্রয়োজন না হলে 2বার হাত ঢুকালে স্বাভাবিক হয়ে যায়। তো এই 2টা মুজিজা নিয়ে আল্লাহ তাআলা তাকে বললেন যে তুমি মিশরে যাও। তখন মুসা আলাইহিস সালাম এই কথা আল্লাহর কাছে বললেন। ক্বালা রাব্বি, মুসা আলাইহিস সালাম বললেন যে আমার রব, আমাকে আপনি মিশরে যেতে বলছেন। ইন্নী ক্বাতালতু মিনহুম নাফসান, আমি তাদের একটা মানুষকে হত্যা করেছি। ফাখাফু আন ইয়াকতুলুন, আমি ভয় করছি যে তারা আমাকে হত্যা করবে। ওয়া আখি হারুন হুয়া আফসাহু মিন্নী লিসানান, আমার ভাই বড় ভাই হারুন আলাইহিস সালাম সে আফসাহু মিন্নী লিসানান, ভাষাগত দিক দিয়ে সে আমার চাইতে স্পষ্ট ভাষী। ফারসিলুল মাই, তাকে আপনি আমার সাথে পাঠিয়ে দেন। রেদান, সাহায্যকারী হিসাবে। ইউসাদ্দিকুনি, সে আমাকে সত্য বলে সাক্ষী দিবে। ইন্নী আখাফু আন ইউকাযযিবুন, আমরা ভয় করছি যে তারা আমাকে মিথ্যা সাব্যস্ত করবে। তো মুসা আলাইহিস সালাম বাল্যকাল থেকে 25 বছর পর্যন্ত মিশরে ফেরাউন পরিবারে লালিত পালিত হয়েছেন। 25 বছরে তিনি মিশরের
ফেরাউনের বাবুর্চি ফাতুনকে হত্যা করে তিনি মাদায়েন পালন করেছেন এবং সেখানে তিনি 10 বছর সময় পার করেছেন। তো 35 বছর বয়সে মুসা আলাইহিস সালাম আবার মিশরের দিকে রওনা হওয়ার পথে প্রতিমধ্যে তিনি নবুয়ত লাভ করেন। নবুয়ত লাভ করার পরে মুসা আলাইহিস সালাম মিশরে প্রবেশ করেন এবং মিশরে প্রবেশ করার সময় তিনি আল্লাহর কাছেই দোয়া করেন যে ভাষাগত দিক থেকে আমার ভাই হারুন আলাইহিস সালাম স্পষ্ট ভাষী, মুসা আলাইহিস সালাম মুখে একটু বন্ধন ছিল, স্ট্যাগনেন্ট মানে সামান্য বন্ধন, যে ওই বাল্যকালে মুখ পুড়ে গেছিল, এই জন্য তিনি স্পষ্ট কথা বলতে পারতেন না, কিছুটা তোতলামি তার মধ্যে ছিল। এই জন্য বললেন যে আমার ভাই আমার চাইতে স্পষ্ট ভাষী, তাকে আমার সাথে নবুয়ত দান করে তাকে আমার সাথে পাঠান, তিনি আমার সাহায্যকারী হবেন এবং তিনি আমার পক্ষে সাক্ষ্য দান করবেন। আমি ভয় করি যে ওরা আমাকে মিথ্যা সাব্যস্ত করবে। এভাবে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন। কয়লা আল্লাহ বললেন সানা শুদ্ধ আদুদাকাবে আখিকা, আল্লাহ বলেন অচিরেই আমি তোমার হস্তকে শক্তিশালী করব তোমার ভাইয়ের সাহায্যে, তোমার ভাইয়ের মাধ্যমে আমি তোমার হাতকে শক্তিশালী করব। আর নাজারুল আকমা সুলতানান, এবং আমি করব তোমাদের জন্য এমন ক্ষমতা, ফালা ইয়াসিলুন আলাইকুমা, যে ক্ষমতার কারণে তারা তোমাদের কাছে এসে পৌঁছতে পারবে না, তোমাদের কাছে আসতে পারবে না তারা, এই ক্ষমতা আমি তোমাদেরকে দান করছি। আয়াতেনা আনতুমা আমানের তাবাকুমা আল গালিবুন, আল্লাহ বলেন আমার নিদর্শন সমূহ সহ তোমরা দু ভাই এবং যারা তোমাদের অনুকরণ করে তোমরা সবাই জয়যুক্ত হবে। এটা মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। ফালাম্মা যা মূসা বে আয়াতিনা বাইয়িনাত, অথবা যখন মুসা আলাইহিস সালাম তাদের কাছে আমার উজ্জ্বল প্রমাণ নিয়ে উপস্থিত হলেন, কলু তারা বলল, ফেরাউন কারুন হামান তারা বলল, মাহাজা ইল্লা সেহরু মুফতারা, এটা রচনাকৃত জাদু ছাড়া আর কিছু নয়। আমা সামেনা বেহাজা ফি আবাইনা, বলেন আমরা এ ধরনের কথা আমাদের পূর্ব পিতৃপুরুষদের মুখে কখনো শুনিনি। অকালা মূসা, অতঃপর মুসা আলাইহিস সালাম বললেন, রব্বি আমার রব, আলামু ভালো জানেন, বিমান জাবেল হুদা কে সৎপথ নিয়ে সরলপথ নিয়ে এসেছে, মিনেন্দি তার নিকট হতে, তার পক্ষ থেকে সৎপথ নিয়ে কে এসেছে সেটা আমার রব জানেন। অমন তাকুনলু আকিবতুদ্দার, এবং কার জন্য রয়েছে পরকালের ঠিকানা, পরকালের আবাসস্থল কার জন্য তাও আল্লাহ ভালো জানেন। ইন্নাহু লা ইউহিব্বুজ জালিমুন, নিশ্চয়ই ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, নিশ্চয়ই জালেমরা কখনো জয়যুক্ত হবে না। অকালা ফেরাউন, এরপরে ফেরাউন বলল, ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, হে আমার মন্ত্রী পরিষদ, আমাকে ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে বলে আমার জানা নাই। কত বড় অহংকার, যে আমি ব্যতীত তোমাদের কোনো ইলাহ আছে এটা আমার জানা নাই। তবে একটা কাজ করো, ফাউকেদলি ইয়া হামান আলা তিন, হে হামান, উজিরের নাম হচ্ছে হামান। ফেরাউন বলল, হে হামান তুমি আমার জন্য ইট পোড়াও, ইট বানাও, মাটি পোড়াও, ইট বানাও। ফাজা আল্লি সরহা, এবং আমার জন্য একটা উচ্চ অট্টালিকা নির্মাণ করো। লাল্লি আত্তাল ইলাই মুসা, লাল্লি আত্তাল ইলাই মুসা, সম্ভবত আমি মুসার রবের খবর গ্রহণ করব, খবর নিব। উনি একটা দালানে উঠলেই আল্লাহর খবর নিতে পারবে। দেখেন আহাম্মক কাকে বলে, একটা অট্টালিকা বানালেই ওর উপরে উঠে আল্লাহর খবর নিতে পারবে। ওয়াইনিল আজুন্নু মিনাল কাযিবিন, নিশ্চয়ই আমি ধারণা করছি যে সে মিথ্যাবাদীদের একজন। আস্তাকবারা হুয়া ও জুনুদহু, অহংকার করল ফেরাউন নিজে এবং তার সৈন্যবাহিনী, ফিল আরদে পৃথিবীর মধ্যে, বেগায়ের হক অন্যায়ভাবে, অজন্নু এবং তারা ধারণা করেছিল, আন্নাহুম ইলাইনা লা ইয়ারজিউন, যে নিশ্চয়ই তারা আমার কাছে ফিরে আসবে না। আখাযনাহু ওয়া জুনুদাহু, আল্লাহ বলেন আমি পাকড়াও করলাম তাকে এবং তার বাহিনীকে। নাবাযনাহুম ফিল ইয়াম্মে, এবং তাদেরকে আমি সমুদ্রে নিক্ষেপ করলাম। ফানজুর, দেখো, কাইফা কানা আকিবাতুজ জালিমিন, কীভাবে হয়েছিল পরিণাম জালেমদের। ওয়া জাআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নার,
এবং তাদেরকে এমন একটা জাতিতে এমন একটা নেতৃত্ব আমি তাদেরকে দান করেছিলাম, এমন একদল নেতা তাদেরকে বানিয়েছিলাম, ইয়াদুন ইলান নার, যারা মানুষকে আগুনের দিকে ডাকতেছিল। ওই ইয়াউমাল কিয়ামত আলাইহিম ইউনসারুন, এবং কিয়ামতের দিন দ্বারা কোশ্চিনকালেও সাহায্যপ্রাপ্ত হবে না। আত্তাবানা ফি হাযিদ দুনিয়া লানা, এই দুনিয়ায় তাদের পিছনে আমি লানাতকে লাগিয়ে দিয়েছি। ওই ইয়াউমাল কিয়ামত, এবং কিয়ামতের দিবসেও তাদেরকে লানাত করা হবে। ও মিনাল মাহমুহিন, এবং সে হবে সবচেয়ে নিকৃষ্টদের অন্তর্ভুক্ত। এখানে আমরা একটু তাফসিরে যাব যে আল্লাহ বলেন ফানাবাযনাহু ফিল ইয়াম্মে, আমি তাকে সমুদ্রে নিক্ষেপ করলাম। দেখো কিভাবে কিরূপ হয় পরিণাম জালেমদের। ফিরআউনকে ধ্বংস করার ইতিহাস কোরআন শরীফে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। তো আল্লাহ যখন একটা জিনিস বিভিন্ন জায়গায় উল্লেখ করেন, আমরা মনে করি সেটা আমরা আলোচনা করলে আমাদেরও উপকার হবে। তো এই ফিরআউনের ধ্বংসের ইতিহাসটা হলো যে মূসা আলাইহিস সালামকে সে মনে করলো সে জাদু করছে। এইটা মনে করে ফিরআউন মন্ত্রী পরিষদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিল যে সারা দেশে জাদুকরদেরকে একত্রিত করার জন্য ঘোষণা দেওয়া হোক, বা তাদেরকে খুঁজে মিশরে আনা হোক। তো এভাবে ফিরআউন সারা দেশে জাদুকরদেরকে হাজির করার জন্য তাদেরকে লোক পাঠিয়ে মিশরে হাজির করলেন, এবং জাদুকররা হাজির হলো। তারা অনেক, তাফসীর কাকা বলেন যে তারা অন্তত 700 জাদুকর উপস্থিত করেছিল, কিন্তু বাছাই করা 300 জাদুকর জাদুর মোকাবেলায় মাঠে নেমেছিল। এবং তাদের বিবরণ অন্য আয়াত আসে, তারা ফিরআউনের কাছে বলেছিল যে আমরা যদি জিততে পারি আমাদের জন্য পুরস্কার হবে কি না। ফিরআউন বলছে যে হ্যাঁ, তোমরা আমার নিকটতমদের অন্তর্ভুক্ত হবে। এরপরে নির্ধারিত দিনে তাদের মেলার দিন, যেদিন তাদের একটা মেলা বসত, সেই দিনে একটা উন্মুক্ত প্রান্তে খোলা মাঠে তারা একত্রিত হলো। একত্রিত হওয়ার পরে মূসা আলাইহিস সালামকে তারা অনুরোধ করলো যে জাদু কি তুমি আগে নিক্ষেপ করবে না আমরা করব। তো মূসা আলাইহিস সালাম বলছে তোমরা আগে নিক্ষেপ করো। এরপরে ওদের কাছে যে রশি এবং লাঠি ছিল এগুলিকে মাঠে ছেড়ে দিল এবং জাদু করলো মানুষের চোখে জাদু করার ফলে এই লাঠিগুলি এবং রশিগুলি সব মনের জন্য সাপ দৌড়াদৌড়ি করছে। সমস্ত মানুষ ভীত হয়ে গেল। মূসা আলাইহিস সালাম মনে মনে ভীত হলেন, কিন্তু আল্লাহ বললেন লা তাখাফ, হে মূসা তুমি ভয় করো না, ইন্নাকা আনতাল আ'লা, তুমি উপরে থাকবে, তুমি জয়যুক্ত হবে, তুমি ভয় করো না। ওয়ান আলকে আসাকা, বরং তোমার লাঠিকে তুমি নিক্ষেপ করো। মূসা আলাইহিস সালাম যখন তার লাঠি নিক্ষেপ করলেন, তখন লাঠিটা এমন একটা অজগরে পরিণত হলো যে সেটা লেজে ভর করে 1 মাইল পর্যন্ত সোজা হয়ে দাঁড়াতে পারত, এবং তার গেরার ছিল 80 গজ। এই ভয়ঙ্কর এক সাপে পরিণত হয়ে ওদের মাঠে ছেড়ে দেওয়া সব সাপগুলাকে খেয়ে ফেলতে লাগলো। গিলতে গিলতে সব সাপগুলো ফেলে, একটা সাপ আর মাঠে নাই। এই সবগুলা সাপ খেয়ে ফেলার পরে ও ফেরাউন যে সিংহাসনে বসা, হাঁ করে সেদিক দৌড় দিছে। দৌড় দেওয়ার পরে সিংহাসন থেকে ফেরাউন হুমড়ি খেয়ে পড়ে গেল, এবং সাথে সাথে পাতলা পায়খানা শুরু হয়ে গেল। তাফসীর কাকরা বলেন যে ফেরাউন এই ঘটনার দিন পাতলা পায়খানা করছে, এছাড়া তার 350 বছর জীবনে সে কোনোদিন পাতলা পায়খানা করে নেই। এবং মানুষের মধ্যে এত তাড়াহুড়া সৃষ্টি হয়েছিল যে 25,000 লোক পদপিষ্ট হয়ে মারা গেছিল। এরপরে মূসা আলাইহিস সালাম তার সাপ লাঠি যখন তিনি ধরলেন, তখন অবস্থা স্বাভাবিক হলো। এই অবস্থা স্বাভাবিক হওয়ার পরে এখন যে জাদুকররা মোকাবেলার জন্য আসছিল, এই সমস্ত জাদুকররা সেজদায় পড়ে গেল। উলকিয়া সাহারাত সাজিদিন, সমস্ত জাদুকররা সেজদায় পড়ে গেল এবং তারা বলল আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন, যে আমরা রব্বুল আলামিনের উপর ঈমান এনেছি এবং মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের রবের উপরে আমরা ঈমান এনেছি। এই বলে তারা সেজদায় পড়ে গেল। ফেরাউন এই কথা শুনে বলে, ও কি হলো, আমি তোমাদেরকে এনেছি, তা আমার অনুমতি ছাড়া তোমরা ফেরাউনের রবের প্রতি ঈমান আনলে?
তাহলে তোমরা আমার আদেশের আগেই সমস্ত কাজ করলে, তাহলে মুসা কি তোমাদের ওস্তাদ? তোমরা ওস্তাদের কাছে হেরে গেছো। দেখো আমি কি করি, তোমাদের সবাইকে আমি শূলেবিদ্ধ করে হত্যা করব। তোমাদের সবাইকে আমি শূলে বিদ্ধ করে হত্যা করব, তোমাদের ডান হাত বাম পা আমি কাটব। এই ঘোষণা যখন ফেরাউন দিল, তখন জাদুকররা বলল যে জাদুকররা বলল ইন্নামা তাকজি হাজিল হায়াতার দুনিয়া, যে ফেরাউন তুমি আমাদের এই দুনিয়ার জীবনটার সমাপ্তি ঘটাতে পারবে, আমাদের এই দুনিয়ার জীবনের সমাপ্তি তুমি ঘটাতে পারবে, কিন্তু পরকালের ঠিকানার কোনো ক্ষতি করতে পারবে না। এটা দেখেন একটা দৃষ্টান্ত। দুনিয়াতে যদি আপনার বাড়িঘরকেও ভেঙে ফেলে পোড়াইয়া দেয়, এই দুনিয়ার বাড়িটা আপনার নষ্ট করতে পারবে, কিন্তু আপনার পরকালে যে সোনার বাড়িঘর জান্নাত, এটা কেউ নষ্ট করতে পারবে না, এবং এটা আরও উন্নত হবে। এই অত্যাচারের কারণে উন্নত মানের আপনি ঠিকানা পাবেন। তো ফেরাউনের জাদুকর এই কথাগুলোই বলল যে ফেরাউন তুমি যদি পারো তো আমাদের এই জীবন, ইন্নামা তাকজি হাজিল হায়াতার দুনিয়া, তুমি আমাদের এই দুনিয়ার জীবনের সমাপ্তি ঘটাতে পারবে, কিন্তু পরকালের জীবনের কোনো ক্ষতি তুমি করতে পারবে না। এভাবে জাদুকররা সেজদায় পড়ে থাকলো, তারা ঈমান আনলো, এবং এই খবর শুনে বহু লোক ঈমান এনেছিল। ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া তিনিও ঈমান এনেছিলেন এই ঘটনা শুনে, যে মুসা আলাইহিস সালাম জিতেছে এবং ফেরাউনের সমস্ত জাদুকররা পরাজয় বরণ করেছে। এই কথা শুনে বিবি আসিয়া, ফেরাউনের স্ত্রী, তিনি ঈমান গ্রহণ করছিলেন। তারপর ফেরাউনের কন্যার যে চুল আশ্রাত যে মহিলা, তার নাম তাফসিরে আছে মাশেতা। আর মাশেতা শব্দের অর্থ হলো মানে যে দাসী চুল আশ্রায়, সেও ঈমান এনেছিল। এই সবাইকেই ফেরাউন একে একে হত্যা করেছে। জাদুঘর যারা ঈমানে তাদেরকে হত্যা করেছে, তারপরে মাশেতাকে হত্যা করেছে। এরপরে বিবি আসিয়ার আত্মীয় স্বজন, বাবার বাড়ির লোকজন ডেকেছে যে তোমরা যদি একে ফিরাতে পারো ফিরাও, না হলে আমি একে হত্যা করব। কিন্তু বিবি আসিয়া কারো কথায় নমনীয় হননি, তিনি ঈমানের উপর অটল ছিলেন। তারপর ফেরাউন তাকে হাতে পায়ে লোহার কাঁটা মেরে বুকে পাথর চাপা দিয়ে রৌদ্রে তাকে হত্যা করতেছিলেন। এই ঘটনা যখন চলছিল, তো বিবি আসিয়ার কোরআন সূরার শেষের দিকে, সম্ভবত কলাম কি অন্য এক সূরার শেষের দিকে দেখবেন আছে, যে বিবি আসিয়া এই অবস্থায় তখন আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতে ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। বিবি আসিয়া এই বলে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব, আপনি জান্নাতে আপনার কাছে আমার জন্য একটা বাড়ি তৈরি করেন, তো এবং আমার এই জালেমের অত্যাচার থেকে আপনি আমাকে মুক্তি দান করুন। তাফসিরে বলা আছে, বিবি আসিয়া এই দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ দিলেন যে তার জন্য জান্নাতের বাড়ি তৈরি করো, এবং তার জন্য জান্নাতের বাড়ি তৈরি করা হচ্ছিল। এটা আল্লাহ বললেন যে বিবি আসিয়াকে দেখতে দাও যে তোমরা তার জন্য জান্নাতের ঠিকানা তৈরি করছো। তো এই দৃশ্যটা দেখতে দেখতে বিবি আসিয়া হাসতে হাসতে তার প্রাণ বের হয়ে যায়। তিনি এত কঠিন শাস্তির কোনো কষ্ট তিনি অনুভব করেননি। এবং এই বিবি আসিয়া সম্পর্কে তো কোরআনে বলাই আছে, পৃথিবীতে মানে সবচাইতে মানে সুন্দর এবং সর্বশ্রেষ্ঠ ইমানদার নারীদের মধ্যে দুইটা মহিলার কথা কোরআন উল্লেখ করা হয়েছে। একজন হলো বিবি আসিয়া, আর একজন হলো ঈসা আলাইহিস সালাম মারিয়াম। আবার কাফের হিসাবে দুইজন নারীর কথা উল্লেখ করা হয়েছে, তারা দুইজন পয়গম্বরের স্ত্রী। এক হলো লূত আলাইহিস সালামের স্ত্রী, আর একজন হচ্ছে নূহ আলাইহিস সালামের স্ত্রী। পরিষ্কার কোরআনে এই দুই পয়গম্বরের স্ত্রীকে বলা হয়েছে যে কাফেরের দৃষ্টান্ত হলো পয়গম্বরের ঘরের দুই স্ত্রী, আর মোমেনের দৃষ্টান্ত হচ্ছে ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া এবং মারিয়াম বিনতে ইমরান। এই কথা স্পষ্ট কোরআনে বলা আছে। তো এখান থেকে আমাদের যেটা শিক্ষণীয় বিষয় সেটা হলো এই যে আপনার স্ত্রী ভালো কি মন্দ, মোমেন কি কাফের, এটা আপনি বা আমি, এটা কারো জানার কোনো ক্ষমতা নাই। এটা আল্লাহ ছাড়া ঈমান সম্পর্কে কেউ বলতে পারে না যে আসলে কে ঈমানদার আর কে বেঈমান। এই জন্য আপনাদের কাজ হলো কারো মধ্যে সমাজবিরোধী বা দিন বিরোধী কোনো কার্যকলাপ দেখতে পেলে আপনি তাকে উপদেশ দেন
তাকে আপনি উপদেশ দান করেন, কিন্তু সে ঈমান আনলো কিনা বা খাঁটি মুমিন হলো কিনা এটা তো আপনি নির্ণয় করতে পারবেন না। কাজে এই জন্য মানুষ যে যা করে আপনার দায়িত্ব আপনি পালন করবেন, তাকে হেদায়েতের কথা দাওয়াত সঠিকভাবে দিবেন। এটা মানলে সে মানবে, না মানলে সে তার কর্ম, সে স্ত্রীর জন্য স্বামী দায়ী থাকবে না, আর স্বামীর জন্য স্ত্রী দায়ী থাকবে না। তবে কতগুলো নিয়ম আছে, মানে যেটা আপনার কর্তব্য, আপনার স্ত্রী যাতে পর্দায় থেকে সব কাজগুলি করতে পারে এরকম ব্যবস্থাটা কিন্তু পুরুষের করে দিতে হবে। এখন আপনার স্ত্রী আছে, আপনার এলাকায় পানি নাই, এখন যদি তাকে মহানন্দায় পানি আনতে যাইতে হয় তাহলে সেটা তো আপনার অপরাধ। কাজেই মহিলারা যাতে তাদের সীমানার মধ্যে থেকে, পর্দায় থেকে যাতে সমস্ত কাজগুলি সম্পাদন করতে পারে এটার ব্যবস্থা পুরুষ করবে। তারপর যদি সে সীমা লঙ্ঘন করে সেজন্য আপনি দায়ী থাকবেন না। তা আল্লাহ তাআলা একটা বিরাট দৃষ্টান্ত, মোমেনের জন্য দৃষ্টান্ত দিলেন। ফিরআউনের মতো এত বড় জালেমের স্ত্রী বিবি আসিয়া আর মরিয়াম। কাফেরের দৃষ্টান্ত দিলেন ইমরাত নূহ ও আমরাত লূত, নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং লূত আলাইহিস সালামের স্ত্রী। বড় ভয়ঙ্কর খবর। তো এভাবে বিবি আসিয়া নিহত হলেন, তাকে এভাবে শহীদ করে ফেলানো হলো। এরপরে এই ঘটনার পরে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে আদেশ দিলেন যে, হে মূসা, তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাতের একাংশে মিশর ত্যাগ করো, আমি ফিরআউনকে শাস্তি দিব। আল্লাহ সহজে রাগ করেন না, এবার আল্লাহ রাগান্বিত হয়েছেন যে আমি তাকে শাস্তি দিব। তো মূসা আলাইহিস সালাম বললেন যে আমি এতগুলি লোক, মানে ওনার ছিল 6,70,000। তো এটাকে ইংলিশে বলে এক্সোডাস, অর্থাৎ লক্ষ লক্ষ মানুষ যদি দেশত্যাগ করে সেটা এমিগ্রেশন না, এক্সোডাস। এত বড় জনসংখ্যা নিয়ে আমি কীভাবে পার হব? তখন আল্লাহ তাআলা তাকে বললেন যে অন্তত 40টা ঘরের বনী ইসরাইল লোকদেরকে তুমি একটা বাড়িতে জমা করো, এবং সেই বাড়ির সামনে তোমরা মানে তোমাদের বকরি জবাই করে খানা তৈয়ার করো, রুটি তৈয়ার করো, এবং সেখানে বকরির লাদ এবং রক্ত মাখাইয়া ওই বাড়ির সামনে স্তূপ করে রাখবা। তো আল্লাহ সবই করতে পারেন, কিন্তু তার যে কর্মপন্থাটা, ধারাটা, সেটা আমরা যেটা পাচ্ছি এটা বলছি যে এটা বাড়ির সামনে রাখবা। আমি জিবরিল আমিনকে পাঠাবো, ফিরআউন বংশের প্রত্যেক বাড়িতে ঢুকে ওই বাড়ির একটা কুমারী নারীকে হত্যা করবে, এবং এই হত্যার মধ্যে তারা লিপ্ত থাকবে, এই মানুষের দাফন কাফনের জন্য তারা ব্যস্ত থাকবে। এই ফাঁকে তোমরা চলে যাবা, আর ওই বাড়ির সামনে গোবর এবং রস স্তূপ করে মিশিয়ে রাখবে, যাতে জিবরিল আমিন বুঝতে পারে যে এই বাড়িগুলোতে বনী ইসরাইলের মূসা আলাইহিস সালামের লোকজন আছে, সে বাড়ি ঢুকবে না। তো এইভাবে আল্লাহ আদেশ দিলেন। আদেশ দেওয়ার পরে মূসা আলাইহিস সালাম এইভাবে প্রস্তুতি নিলেন। প্রস্তুতি নেওয়ার পরে খাওয়া দাওয়ার পরে সবাই শেষ রাতে রওনা করলেন। মিশর থেকে যাইতে হবে এদিকে লোহিত সাগর তো সামনে, কিন্তু ওনাদের লোহিত সাগর তো উদ্দেশ্য ছিল না। এই যে মানে লোহিত সাগরের মাথায় যে আকাবা উপসাগর, এই যে দুইটা এরকম আছে না, আকাবা উপসাগর, এই আকাবা উপসাগরের এই সাইড থেকেই তো 120 মাইল সুয়েজ খালের সাথে এখন খাল কাটা। এটা ওই সময় তো আর এই খাল ছিল না। তো এনাদের উদ্দেশ্য ছিল যে ওই আকাবা উপসাগরের ওই সাইড থেকে পার হইয়া তারা মাদায়েন চলে যায়। মূসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি যে মাদায়েনে, যেখানে তিনি প্রথম পালিয়েছিলেন, ওখানে যাবেন, এটা ছিল তার নিয়ত। তো মূসা আলাইহিস সালাম, তো মিশর তো মরু অঞ্চল, এখানে বড় বড় মরুভূমি আছে। এখন মূসা আলাইহিস সালাম পথ খুঁজে পাচ্ছেন না। রওনা করে কতদূর যাওয়ার পরে কি উত্তরে যাচ্ছি না দক্ষিণে যাচ্ছি না কোথায় যাচ্ছি, কোনো কিছু সঠিকভাবে বলতে পারছেন না। আবার ঘুরে আসেন গন্তব্যস্থলে, যে আমি হারিয়ে গেলে তো মুশকিল মরুভূমিতে। একবার, দুইবার, তিনবার রওনা করেন, কিছু দূর যাওয়ার পরে পথ সঠিক খুঁজে পান না। 3 বার মূসা আলাইহিস সালাম ফিরে এসে সঙ্গী সাথীদেরকে বললেন যে আমি কি ভুল করেছি, আমি তো আল্লাহর হুকুমে এখানে এসেছি, কিন্তু পথ পাচ্ছি না কেন? কেউ কোনো জবাব দিতে পারছে না। তখন একজন মহিলা, অনেক বয়স্কা, তাফসিরে তার নাম উল্লেখ আছে মরিয়াম বিনতে নামুসা, তার বয়স সে সময় অন্তত 700 বছর হয়েছিল। এই মহিলা বলে যে মূসা, তুমি কেন পথ পাচ্ছ না এটা আমি বলতে পারি, কেন উনি তো সাধারণ মানুষ, মহিলা তো নবী না। এটা হলো তার বয়সের অভিজ্ঞতা।
যার বয়স বেশি সে যা জানে সে খবর তো আমরা জানবো না। তো এখন মুসা আলাইহিস সালাম বলেন যে আপনি বলেন যে কি জন্য আমরা পথ পাচ্ছি না। তখন ওই মহিলা বললেন যে আমরা বনী ইসরাইল, আমাদের তো ঠিকানা মিশর নয়, আমরা তো কেনানে বসবাস করতাম। ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাজা হওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম আমাদেরকে ডেকে আনছেন মিশরে, বনী ইসরাইলদের 438 জন। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের রাজা হন তখন তিনি তার 438 জন সহ তার পিতাকে, মাকে, মা মানে খালা আর কি, এনাদেরকে নিয়ে তিনি মিশরে আসার আদেশ দিয়েছেন। এবং এই লোকগুলি মিশরে বসবাস করার ফলে ফেরাউনের আমলে এদের সংখ্যা হয়েছিল 6,70,000। এরা তো মিশরের লোক না, মিশরের লোক হলো আমালেক। ওই যে আউজের এক সন্তান ছিল আউজ, আদ ইবনে আউজ ইবনে এরাম, এই আদের পিতা আউজ, এই আউজের আর এক সন্তানের নাম ছিল আমলিক। সে আমলিকের বংশধর আমালেক, এরা সিরিয়া মিশরে এরা বসবাস করছিল। তো এই মহিলা বলে যে ইউসুফ আলাইহিস সালাম আমাদেরকে বলেছে যে আমরা বনী ইসরাইল, আমরা তো কেনান থেকে আসছি এখানে, তো তোমাদের মধ্যে এমন একটা দিন আসবে যে তখন সবাই তোমরা আবার মিশর ত্যাগ করে চলে যাবে। তো তোমরা যখন সবাই মিশর ত্যাগ করে চলে যাবে তখন তোমরা আমার লাশটাকে সাথে করে নিয়ে যাবে, আমাকে একাকে মিশরে রেখে যাবে না। তো মহিলা বলে যে ওই ইউসুফ আলাইহিস সালামের যে ওসিয়ত, যে তার লাশকে নিয়ে আমাদেরকে যেতে বলেছেন তিনি, তো আজকে আমরা মিশর ত্যাগ করছি কিন্তু ইউসুফ আলাইহিস সালামের লাশটা তো সাথে নেয়নি, এই জন্য আমরা এই পথটা পাচ্ছি না। এখন মুসা আলাইহিস সালাম এবং অন্য সবাই থমকে গেলেন যে আসলেই তো তাই, তাহলে কেন হবে। এখন মুসা আলাইহিস সালাম বলে যে তার লাশ কোথায়, তার কবর কোথায়, তা তো আমরা জানি না। তখন মহিলা বললেন যে আমি সেটা বলবো তোমাকে একটা শর্তে, যে আমি উন্নত মানের জান্নাত লাভ করব, আমাকে আল্লাহ দান করবেন, তুমি আল্লাহর কাছে দোয়া করে এটা আমার জন্য মঞ্জুর করিয়ে আমাকে বললে তখন আমি তার কবরের সন্ধান দেব। মুসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাকে জানালেন যে ইউসুফ আলাইহিস সালামের কবর হলো আলেকজান্দ্রিয়ায়। আলেকজান্দ্রিয়ায় পানির মধ্যে একটা কবরস্থান আছে। এই আলেকজান্দ্রিয়াটা হলো, আপনি লোহিত সাগর ম্যাপে দেখবেন, লোহিত সাগর পরে আকাবুবু সাগর, এই আকাবুবু সাগর এই মানে যেটা পশ্চিম দুইটা শাখা, তো ওই পশ্চিমের শাখার থেকে 120 মাইল হলো সুয়েজ খাল, কাটাখাল। এই সুয়েজ খালটা ভূমধ্য সাগরে পড়েছে। তো এই সমুদ্রটা যেখানে ভূমধ্য সাগরের সাথে মিলিত হয়েছে, ওখান থেকে আপনি একটু যদি পশ্চিম দিকে আগান তাহলে প্রথম সামুদ্রিক বন্দর পাবেন পোর্ট সৈয়দ। এই পোর্ট সৈয়দ থেকে যদি আরও পশ্চিমে আগান তাহলে দ্বিতীয় সামুদ্রিক বন্দর পাবেন আলেকজান্দ্রিয়া। এই আলেকজান্দ্রিয়া মানে আল ইস্কান্দারিয়া, এই জুলকারনাইন ইস্কান্দার উনি এই শহরটার প্রতিষ্ঠাতা। কিন্তু যেহেতু খ্রিস্টানরা মুসলমানদের কোনো কীর্তি বা তাদের কোনো সুনাম এটা তারা দেখতে চায় না, এই জন্য ওরা ওইটার নাম রাখছে আলেকজান্দ্রিয়া, কিন্তু আসলে নামটা হল আল ইস্কান্দারিয়া। তো এই আলেকজান্দ্রিয়া শহরটা যেখানে আলেকজান্দ্রিয়া, এবং ওখানটা বাতিঘর আছে, পৃথিবীতে যে সপ্তম আশ্চর্য তার মধ্যে আলেকজান্দ্রিয়া বাতিঘরও আগে একটা ছিল, এখন তো সপ্তম আশ্চর্য বলতে অনেক কিছু হয়েছে। তো এখন এই আলেকজান্দ্রিয়া যেখানে, এখানে হলো নীল নদীর মোহনাটা। তো এইখান থেকে নীল নদীটা দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে, সুদানে যে এই দুইটা শাখা হয়েছে, এবং ভিক্টোরিয়া হ্রদে হলো এই নীল নদীর মাথা, খুব বিশাল বড় নদী। এখন এই আলেকজান্দ্রিয়ায় ওখানে পানির নিচে একটা কবরস্থান আছে, এখনও আছে। তো ওই কবরস্থানে ইউসুফ আলাইহিস সালামকে দাফন করা হয়েছিল। তার কারণ তাফসিরে লেখে যে ইউসুফ আলাইহিস সালাম ইন্তেকাল করার পরে মিশরের লোকেরা দুই দলে, মানে তারা যুদ্ধের উপক্রম, যারা নীল নদীর এপারে তারা বলে এপারে দাফন করব, যারা নীল নদীর পশ্চিম পারে তারা বলে এপারে দাফন করব। তারা এ নিয়ে তুমুল ঝগড়া শুরু করলো, যুদ্ধ শুরু আর উপক্রম। হঠাৎ করে আল্লাহ তাআলা তাদের মধ্যে তন্দ্রা আচ্ছন্ন করলেন তাদেরকে। তারপরে তারা বুঝতে পারলো যে এই রাস্তা নিয়ে আমরা এভাবে ঝগড়া না করে তাকে যদি আমরা নীল নদীর মোহনায় আলেকজান্দ্রিয়া দাফন করি একটা ওয়াটারপ্রুফ সিন্ধুকে করে, তাহলে প্রত্যেকটা জোয়ারে সিন্ধুক বিধৌত পানি পুরা নীল নদী একেবারে ওই ভিক্টোরিয়া হ্রদ পর্যন্ত চলে যাবে, সবাই আমরা রহমত পাবো। কাজে তাকে নিয়ে ঝগড়া না করে আলেকজান্দ্রিয়ায় নীল নদীর মোহনায় তাকে কবর দেওয়া হোক। এই সিদ্ধান্ত উপনীত হওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামকে আলেকজান্দ্রিয়ায় কবর দেওয়া হয়েছিল। তো এখান থেকে ওই মহিলার পরামর্শে এখান থেকে ইউসুফ আলাইহিস সালামের লাশকে তারা আল্লাহর হুকুম, এটা সবই আল্লাহ ব্যবস্থা করেছেন, তারা সেই নদীর ভিতর থেকে মরমর পাথরের সিন্ধুকে ইউসুফ আলাইহিস সালামের
লাশ নিয়ে যখন রওনা করলেন, এতে তাদের অনেকটা সময় পার হয়ে গেছে। এই সময় পার হয়ে প্রায় 3 দিন, তাফসীর কাকা বলেন যে 3 দিন পর্যন্ত সময় পার হয়ে গেছে। এই সময়ের মধ্যে ফেরাউন মানে যখন দেখে যে তাদের প্রত্যেক বাড়ি একটা মানুষ মারা গেছে, তখন এগুলোর দাফন কাফন বিভিন্ন যেটা দরকার, মানে ক্রিমেটিং ফাংশন যেটা দরকার, আর এটা করার জন্য তো বনি ইসরায়েল কাজগুলো করে। এখন বনি ইসরায়েলদের খোঁজ করে কেউ বাড়ি নেই। এখন কী করা, নিজেদের এই কাজগুলো করতে হলো। এই কাজগুলি সমাপ্ত করার পরে তারা সৈন্যবাহিনী একত্রিত করে মূসা আলাইহিস সালামের পিছনে পশ্চাৎ অনুসরণ করলো। তো এভাবে ফেরাউন বাহিনী এদিক থেকে আসতেছে, এদিকে মূসা আলাইহিস সালাম আলেকজান্দ্রিয়া থেকে আইসে উনি ওই যে এখন যেখানে যোজক মানে ওই নদীর যে এখন যেখানে সুয়েজ খাল ওইটা ছিল না, তো ওইটাই যোজক, ওখান থেকে তারা মিশরে পার হবে। তো এই জায়গাতে এরা সঠিকভাবে যাইতে না পেরে এরা ভুলক্রমে কিছুটা দক্ষিণে এগিয়ে গেছে। মূসা আলাইহিস সালামের বাহিনী এগিয়ে আসার পরে ওই সমুদ্রের সম্মুখীন তারা হয়েছে। তাদের তো সমুদ্রের সম্মুখীন হওয়ার কথা ছিল না, তারা ওখান থেকে ওই যোজক থেকে পার হয়ে যাবে। কিন্তু ভুলক্রমে তারা আসে, ভোর হয়ে যাওয়ার পর দেখে যে তাদের সামনে সমুদ্র। এইটা দেখে তারা ঘাবড়ে গেল। কল আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। তখন মূসা আলাইহিস সালামের সাথীরা বলল যে নিশ্চয়ই আমরা ধরা পড়ব। কেন? যে ফেরাউন বাহিনী আসতেছে, তাও দেখা যাচ্ছে ওই যে ধোঁয়া অনেক দূরে দেখা যাচ্ছে। 10,70,000 বাহিনী, 10,60,000 বাহিনী ফেরাউনের এটা চলে আসতেছে, আর সামনে আমাদের সমুদ্র, আমরা কোথায় যাব? কল আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মূসা আলাইহিস সালামের সাথীরা বলল যে নিশ্চয়ই আমরা ধরা পড়ব। মূসা আলাইহিস সালাম ঘটনার দিক তাকালেন, সামনে সমুদ্র, পিছনে ফেরাউন বাহিনী। তিনি বলেন কলা কাল্লা, কখনোই না, কখনোই হতে পারে না। ইন্না মায়া রব্বি সেহাদিন, নিশ্চয়ই আমার সাথে আমার রব আছে, তিনি আমাকে পথ দেখাবেন। এখন দেখেন যে কী অবস্থা, পয়গম্বরের তাওয়াক্কুল আল্লাহর উপরে কীভাবে দেখেন। উনি বলেন কখনোই না, আমরা ধ্বংস হব না। ইন্না মায়া রব্বি সেহাদিন, আমার সাথে আমার রব আছে, তিনি অচিরেই আমাকে পথ দেখাবেন, বলে দেবেন যে কী করতে হবে। আল্লাহর সাথে সাথে মূসা আলাইহিস সালামকে আদেশ দিলেন, মূসা আলাইহিস সালাম তুমি লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করে, এই সমুদ্রে কিন্তু লোহিত সাগর। আগে অনেকে ভুলবশত বলতে ফেরাউন নীল নদীতে ডুবেছে, এখন অনেকের এই ভুলটা ভাঙছে, এটা লোহিত সাগরের ঘটনা। তো মূসা আলাইহিস সালাম যখন এখানে লাঠি দিয়ে আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে বনী ইসরাইলের ছিল 12 দল, ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইয়েরা 12 দল, বনী ইসরাইল 12 দলের জন্য 12টা রাস্তা সৃষ্টি হয়ে গিয়েছিল। এবং এই 12টা রাস্তা দ্বারা মূসা আলাইহিস সালাম তার 6,70,000 বনী ইসরাইল নিয়ে তিনি সামনে চলে গেলেন। এবং পরবর্তীতে সময় শেষ হয়ে গেছে আমাদের, তো পরবর্তীতে যখন ফেরাউন ওইখানে আসলো, তখন এই তো মূসা পার হয়ে গেল, তো আমরাও যাব। ওই বেয়াদব এসে বলে কি জানেন, যে আমার ভয়তে নদী ফাঁকা হয়ে গেছে, নদী ফেটে গেছে আমার ভয়তে, তোমরা ভয় করো, চলো। তোমার ঘোড়া তো নামতে চায় না। তারপর ফেরেশতাদের 30টা ঘোড়সওয়ার আল্লাহ তাআলা ওর ঘোড়ার সামনে হাজির করলেন। ওই ফেরেশতাদের ঘোড়াগুলো নামলো, এই দেখে ওরা নামলো। নামার পরে যখন সামনের দিকে মাঝ বরাবর গেল, তখন 2 দিনের পালি আস্তে আস্তে ডাক দিয়া এই 10,60,000 বাহিনী এটা লোহিত সাগরে এখানে নিমজ্জিত হলো। আল্লাহর এমন কুদরত, এত বড় মানে ক্যালামিটি, এত বড় দুর্যোগ বা ক্যাটাস্ট্রফি পৃথিবীতে আমরা আর দেখতে পাচ্ছি না। ওই যুগে একসঙ্গে 10,60,000 মানুষ এক জায়গায় ধ্বংস হয়েছে। তা আল্লাহ বলেন আমি ঢিল দেই, কিন্তু যখন ধরি তখন কি শক্ত করে ধরবো। এর সামনে কি আছে কথা, সেগুলো অনেক কথা আছে, আমরা ইনশাল্লাহ পরবর্তীতে বলবো। তো আমরা আজকে তর্জমা করেছিলাম 42 নম্বর আয়াত পর্যন্ত। এখান থেকে সামনে আরও অনেক আমাদের কোরআনের সব কথাই শিক্ষণীয়, ইনশাল্লাহ আমরা শিখবো ইনশাল্লাহ।